রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সুনামগঞ্জ জেলা। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ভৌগোলিক সীমানা: উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা ও কিশোরগঞ্জ জেলা। উপজেলা সমূহ: ছাতক উপজেলা, বিশ্বম্ভরপুর উপজেলা, দিরাই উপজেলা, ধর্মপাশা উপজেলা, দেয়ারা বাজার উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা, তাহিরপুর উপজেলা, শাল্লা উপজেলা, সুনামগঞ্জ সদর উপজেলা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। ইতিহাস: সুনামউদ্দিন নামে জৈনক সিপাহী একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। জানা যায় যে মুঘল সৈন্যের কোনো এক যুদ্ধে বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামউদ্দিনকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করা হয়। তার দানস্বরূপ প্রাপ্তিতে তারই নামানুসারে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবেই সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। পরে উপজেলা মহকুমা ও জেলা শহরে রূপান্তরিত হয়। বর্তমান সুনামগঞ্জ জেলার নাম ছিল বনগাঁও। 1877 সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1984 সালে জেলায় রূপান্তরিত হয়। জেলায় মোট 81টি ইউনিয়ন এবং 2773টি গ্রাম আছে। জেলার প্রথম হাই স্কুল সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1887 সালে সুনামগঞ্জ সদরে। দ্বিতীয় হাই স্কুল দিরাই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1915 সালে দিরাই উপজেলায়। তৃতীয় হাই স্কুল ব্রজনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1919 সালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ে। 1944 সালে প্রতিষ্ঠিত হয় সুনামগঞ্জ সরকারি কলেজ। অর্থনীতি: সড়ক, রেল ও নৌপথ। সড়ক যোগাযোগ: সুনামগঞ্জ সিলেট মহাসড়কটি জেলার সড়ক যোগাযোগের প্রধানতম পথ। এ পথেই রাজধানী সহ দেশের অন্যান্য জেলার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা হয়। রেল যোগাযোগ: জেলার ছাতক উপজেলার সাথে সিলেটের রেল যোগাযোগ রয়েছে। রাজধানী ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনে সিলেট ছাতক হয়ে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ পরিকল্পনাধীন। নৌ যোগাযোগ: প্রাচীন কাল থেকে সুনামগঞ্জের সাথে ঢাকা শহরের নৌ যোগাযোগ ছিল। সুরমা নদী হয়ে এ যোগাযোগ এখনো অব্যাহত আছে। চিত্তাকর্ষক স্থান: টাঙ্গুয়ার হাওর, হাসন রাজার বাড়ি, নারায়ণতলা, সৈয়দপুর গ্রাম, নারায়ণতলা মিশন, পনতীর্থ স্মৃতিধাম, বাঁশতলা স্মৃতিসৌধ, লাউরের গড়, ডলুরা স্মৃতিসৌধ, টেকের ঘাট চুনাপাথর খনি প্রকল্প। সুখাইর জমিদার বাড়ি, পাইলগাঁওয়ের জমিদার বাড়ি, গৌরারং জমিদার বাড়ি। প্রখ্যাত ব্যক্তিত্ব: আলোকচিত্রে হাসন রাজা জাদুঘর। রাধা রমন দত্ত হলেন একজন বাংলা সাহিত্যিক, সাধক, ধামালি গান ও নৃত্যের প্রবর্তক। হাসন রাজা বাংলাদেশের একজন মরমী কবি এবং জমিদার। দূরবীন শাহ মরমী কবি। কামাল উদ্দিন মরমী সাধক, গীতিকার। শাহ আব্দুল করিম বাংলা বাউল গানের কিংবদন্তি। মুহাম্মদ আতাউল গনি ওসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি। সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতিবিদ, সাবেক এমপি ও রেলমন্ত্রী, সংবিধান বিশেষজ্ঞ। কাকন বিবি 1971 সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীর যোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর। সুহাসিনী দাস বাংলাদেশী নারী সংগঠক, যিনি ব্রিটিশ বিরোধী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের পূর্ব বাংলার বিপ্লবী ভূমিকা পালন করেন। আনোয়ার চৌধুরী একজন ব্রিটিশ বাংলাদেশী কূটনীতিবিদ। তিনি প্রথম কোনো বাঙালি যিনি ব্রিটিশ হাই কমিশনার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেন। সুষমা দাস 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী।
জহিরুল আলম সিদ্দিকী, ক্যান্সার বিজ্ঞানী, গবেষক। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব। তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।